আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে একটি জমিতে আমি দাঁড়িয়ে আছি, এই জমিটার ধানগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। মোটামুটি 50 থেকে 70 ভাগ ধান কিন্তু বের হয়ে গেছে। বাকি 30 ভাগ ধান এখনো বের হয়নি। তো আশা করতেছি 2-1 দিনের মধ্যে ধানগুলো বের হয়ে যাবে। তো আমার এই জমির ধানগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, গাছটাও কিন্তু অনেক ভালো। আর আপনাদের একটি জিনিস আমি দেখাই, এই যে, এদিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পাতা। আর এই যে একটি শীষ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটি শীষ হয়েছে, শীষের মধ্যে যে পাতাটি, এই যে পাতা, এই যে পাতাটা, এটাকে বলা হয় ধানের মা পাতা। আর এই পাতাটা যখন এরকম খাড়া অবস্থায় থাকবে, তখন যে ধানটা বের হবে সেই ধানের ফলন কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আর এই মা পাতাটা যখন এরকম হেলানো অবস্থায় থাকবে, আর এই অবস্থায় যদি এই ধানটা বের হয়ে যায়, তখন কিন্তু ধানের ফলন অধিকাংশে কমে যাবে এবং ধানের মধ্যে চিটা বেশি হবে। আর এই যে ধানের মা পাতাটা, আর এই মা পাতাটা যাতে এরকম খাড়া অবস্থায় থাকে, সেই জন্য আপনারা কি করবেন বা কি ব্যবস্থা গ্রহণ করলে এই ধানের মা পাতাটা দাঁড়িয়ে থাকবে এবং এই অবস্থায় ধানগুলো বের হবে। তো আমার কিন্তু ছোট একটি দোকান আছে। তো আমি যতক্ষণ এই দোকানে বসে থাকি, তো মানুষ কিন্তু এসে এই পটাশ সার নিতেই চায় না, শুধু ডিএপি সার চায়, ইউরিয়া সার চায়। কারণ ইউরিয়া সার যখন জমিতে দেওয়া হয়, তখন কিন্তু এই জমির ধানগুলো অনেক সুন্দর দেখা যায়, অনেক নসনসে দেখা যায়। এই জন্যই মূলত জমিতে ইউরিয়া সার দিয়ে থাকে মানুষ। আর ইউরিয়া সারটা কিন্তু জমিতে এই ধানগুলো শুধু লম্বা করে এবং কালো করে, আর কিন্তু এর কোনো কাজ নেই। মূলত কাজটা করে ডিএপি এবং পটাশ সার। যখন আপনারা জমিতে পটাশ সার ব্যবহার করবেন, তখন ধানের যে শিকড়টা আছে সেই শিকড়টা কিন্তু ভালো থাকবে। শিকড়ের মধ্যে বিভিন্ন রোগ হয়ে থাকে, সেই রোগগুলোর হাত থেকে এই ধানগুলো রক্ষা পাবে। এবং ধানের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো এরকম খাড়া খাড়া অবস্থায় থাকবে। ধানের ফলন অধিকাংশে বৃদ্ধি পাবে, ধানের চিটা কম হবে যদি পটাশ সার আপনারা ব্যবহার করেন। বিশেষ করে এই আমন মৌসুমে কিন্তু ধানগুলো হেলে পড়ে যায়, যখন ধান পাকে তখন কিন্তু গাছগুলো হেলে পড়ে যায় ধানের। তো যখন আপনারা জমিতে পটাশ সার ব্যবহার করবেন, তখন কিন্তু এই ধানগুলো যখন পাকবে, এই গাছগুলো কিন্তু হেলে পড়ে যাবে না, ধানের গাছগুলো অনেক শক্ত হয়ে যাবে। যখন আপনারা ধানের জমিটা কাদা করবেন, তখন এই কাদার মধ্যে ডিএপি দিবেন 10 কেজি, পটাশ সার দিবেন 10 কেজি দিয়ে 32 শতক জমিতে ছিটিয়ে আপনারা মই দিয়ে তারপরে এই ধানগুলো লাগাবেন। আবার যখন এই ধানগুলো কায়স্তর হবে, তখন কিন্তু আপনারা দ্বিতীয়বারের মতো ইউরিয়া সারের সাথে 10 কেজি পটাশ সার জমিতে ব্যবহার করবেন 32 শতক জমিতে। তো কাদার মধ্যে তো আপনারা সহজেই এই পটাশ সার দিতে পারবেন। আর এই যখন ধানের কায়স্তর হবে, তখন আপনারা পটাশ সার কিভাবে দিবেন? এই ধানের গাছের মধ্যে যদি পটাশ সারটা লেগে থাকে, তাহলে কিন্তু ধানের পাতার মধ্যে এক ধরনের স্পট তৈরি হবে এবং এই পাতাটা সেই জায়গায় পচে যাবে। তাই বলতেছি, যখন দেখবেন যে আকাশটা মেঘ করে আসতেছে, তার আগ মুহূর্তে আপনারা পটাশ সারটা জমিতে ছিটিয়ে দিবেন। তাহলে বৃষ্টি হওয়ার সাথে সাথে সেই সারগুলো কিন্তু ধুয়ে নিচে চলে যাবে। তাছাড়াও যদি বৃষ্টি না হয়, তাহলে আসরের সময় যখন একটু ছায়া পড়বে, তখন কিন্তু এই পটাশ সার আপনারা ছিটিয়ে দিতে পারেন। আর রাতে যেহেতু শীত পড়ে, শীতের পানি দিয়ে সকাল হতে হতেই এই পটাশ সারের কণাগুলো এই পাতার থেকে ধুয়ে নিচে পড়ে যাবে। তাহলে ধানের আর কোনো ক্ষতি হবে না। এছাড়াও বাজারে এক ধরনের গুটি পটাশ পাওয়া যায়, সেটা দানাদার পটাশ, সেই পটাশটাও কিন্তু আপনারা ছিটিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা জমিতে ইউরিয়া সার একটু কম ব্যবহার করবেন। ইউরিয়া সার যখনই বেশি ব্যবহার করবেন, তখন কিন্তু এই যে ধানের মা পাতাটা, এটা কিন্তু এরকম হেলে যাবে। আর এই হেলানো অবস্থায় যে ধানটা বের হবে, এটা কিন্তু 100% ধানের মধ্যে ফলন কমে যাবে, ধানের কিন্তু চিটা অনেক বেশি হবে। এই কারণে আপনাদের বলতেছি, আপনারা জমিতে অন্তত প্রতি সিজনে 20 কেজি পটাশ সার ব্যবহার করবেন। পটাশ সার যত বেশি ব্যবহার করবেন, ধানের ফলন কিন্তু ততই বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।